তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুইক স্টার্ট প্যাক। যদি বা কুইক স্টার্ট প্যাক সম্পর্কে ম্যাপে আপনাদেরকে আলোচনা করা হয়েছে, তারপরে আমি বলছি কুইক স্টার্ট প্যাক আমি কিভাবে ইউজ করি। কুইক স্টার্ট প্যাক বলতে অ্যাকচুয়ালি যে কোনো ওয়েবসাইট আমরা যখন করার জন্য শুরু করি, তখন প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে কিছু সিমিলার জিনিস থাকে, কিছু জিনিস আমাদেরকে সিমিলার রাখতে হয়, সেম থাকে। যেমন ফন্ট অসাম, বুটস্ট্র্যাপ, তারপর জেকুরি টেকুরি, এগুলো সব সিমিলার থাকে। তো এই বিষয়গুলো আহ, সবগুলাকে নিয়ে একটা প্যাকেজ তৈরি করে নেওয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি কুইক স্টার্ট প্যাক। তো আমরা ফার্স্ট টাইম আমরা একটা কুইক স্টার্ট প্যাক তৈরি করবো, আচ্ছা তো এটার মধ্যে করে ফেলি কুইক স্টার্ট প্যাক, আর সমস্যা নেই। সো কি করব, এক সময় অনেক আগে থেকে 1 বছর আগেও যেটা ইউজ হতো সেটা হচ্ছে HTML5 বয়লার প্লেট। HTML5 বয়লার প্লেটটা কি অ্যাকচুয়ালি? HTML5 বয়লার প্লেট, যেমন আমরা যখন মুরগির ফার্ম, হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে কি করা হয়, একটা বয়লারে রাখা হয় কিসের জন্য, এটা আস্তে আস্তে বড় হবে যত্ন সহকারে। তো ছোট বাচ্চাদেরকে শুরুর অবস্থায় যেখানে রাখা হয় এটা হচ্ছে একটা বয়লার প্লেট বলতে পারে। তো একটা ওয়েবসাইট শুরুর অবস্থায় যেমন থাকতে পারে সেটা হচ্ছে বয়লার প্লেট বলতে পারে, HTML5 বয়লার প্লেট। তো HTML5 বয়লার প্লেটে কি কি আছে সেটা একটু ডাউনলোড করে দেখে নিই। এন্ড এখানে দেখেন যে কি করছে সে, আমার সেভ টাইম, ক্রিয়েট উইথ কনফিডেন্স। অ্যাকচুয়ালি এগুলোতে আমি ডিসক্রিপশন করছি না, আমরা সরাসরি ফাইল নিয়ে ডিসক্রিপশন করছি। ফাইলে কি আছে, অনেকগুলা ফাইল দেখতে পাচ্ছি এখানে। আমি ফাইলগুলোকে এক্সট্রাক্ট করে আমার এখানে নিয়ে আসলাম। এখান থেকে যেই ফাইলটা আমার দরকার সেখানে তার মধ্যে হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্স HTML দরকার, জ্যাস, ইমেজ, সিএসএস, আর কিছুই দরকার নাই আপাতত। আমি বাকিগুলো ডিলিট করলাম। এই, হ্যাঁ, এগুলো দরকার আমার ওয়েবসাইটে কাজ করার জন্য। সিএসএস ফোল্ডার, ইমেজ ফোল্ডার, জেএস ফোল্ডার এবং ইন্ডেক্স HTML। ইন্ডেক্স HTML আমার ওয়েবসাইটের রুট হোম পেজ। জেএস এর মধ্যে তারা, আমি সিএসএস থেকে শুরু করি। সিএসএস এর মধ্যে দুইটা সিএসএস ফাইল দিছে, একটা হচ্ছে মেইন সিএসএস, একটা হচ্ছে নরমালাইজ সিএসএস। নরমালাইজ সিএসএস কি, মেইন সিএসএস হচ্ছে আমার স্টাইল সিএসএস, যেটাতে আমি স্টাইল করব। এবং মেইন সিএসএস এ কিছু সিএসএস এখানে দেওয়া আছে রিসেট হিসেবে। আর নরমালাইজ সিএসএস টা কি, নরমালাইজ সিএসএস টাও রিসেট সিএসএস, ঠিক আছে। HTML5 রেডি অল্টারনেটিভ এবং সিএসএস রিসেট করার জন্য এটা হচ্ছে কি, নরমালাইজ সিএসএস। আচ্ছা, নরমাল সিএসএস সম্পর্কে এখন আপাতত শেষ, সেটা হচ্ছে জাস্ট রিসেট সিএসএস, প্রত্যেকটা ট্যাগকে রিসেট করে নেওয়ার জন্য, একটা ডিফল্ট স্টাইল দেওয়ার জন্য। ইমেজে কিছু নাই। জেএস ফোল্ডারে একটা ব্যান্ডার ফোল্ডার আছে। ব্যান্ডারের মধ্যে কি আছে, ব্যান্ডারের মধ্যে হচ্ছে jQuery লাইব্রেরি যেটা আছে 1.11.3 মিনিফাইড জেএস, এই জেএসটা দেওয়া আছে, কল করা আছে, এবং একটা মডার্নাইজার কল করা আছে। মডার্নাইজারের কাজটা কি, মডার্নাইজারের কাজটা দেখার জন্য আমি এখান থেকে modernizer.com এ গেলাম। অ্যাকচুয়ালি মডার্নাইজার হচ্ছে একদম লাইট ওয়েট একটা প্লাগইন বলতে পারেন, যেটা হচ্ছে স্টাইলের কলব্যাক, বিভিন্ন রকমের সিএসএস ফ্রেমওয়ার্ক এবং প্লাগইনের, জেএস প্লাগইনের কিছু সাপোর্ট দেওয়া লাগে। সেই সাপোর্ট, ইফেক্ট সাপোর্ট বা ব্রাউজার সাপোর্ট বা ক্রস ব্রাউজার সাপোর্ট, কম্পাটিবল, এইসব বিষয়গুলো অ্যাকচুয়ালি মডার্নাইজার করে থাকে। যেমন এখানে বলছে যে টেকিং অ্যাডভান্টেজ অফ ফুল নিউ ওয়েব টেকনোলজিস ইজ গ্রেট ফান। তো ব্রাউজার সাপোর্ট হতে পারে, সেটা সিএসএস নিয়ে, জাভাস্ক্রিপ্টের ফাংশন কলব্যাক হ্যান্ডেল করার নিয়ে হতে পারে। এগুলা এগুলাকে অ্যাকচুয়ালি ব্যাকআপ সাপোর্ট বলতে পারে মডার্নাইজার। অনেকগুলো প্লাগইন যেগুলো মডার্নাইজার ছাড়া কাজ করে না, যেমন নিবু স্লাইডারও ম্যাপে মডার্নাইজার ছাড়া কাজ করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে মডার্নাইজারের কাজ। দেন আর কি আছে, আর দুইটা ফাইল দিছে, একটা হচ্ছে মেইন জেএস, আমরা যেটা নরমালি করি, যে লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম অ্যাক্টিভ জেএস তৈরি করছিলাম বা এরকম কিছু। তো মেইন জেএসটা হচ্ছে এটা, আমরা অ্যাক্টিভ করব এখানে সব ফাইলগুলো। আমি এই ফোল্ডারটা আমার ব্র্যাকেটস ওপেন করে ফেলি, তাহলে ভালো হয়। এটা কি হবে? ঠিক আছে, এখানে দেখেন যে মেইন জেএস, এখানে ব্ল্যাঙ্ক জেএস, এটা অ্যাক্টিভ জেএস করে রাখছে। প্লাগইন জেএসটা কি, প্লাগইন জেএস যেটা আছে, সেই প্লাগইন জেএসটা হচ্ছে আমরা প্লাগইন ইউজ করার সময় কি করি, প্লাগইনের ফাইল জেএস ফাইলটা এখানে নিয়ে আসি সরাসরি, all cursor mean js পুরোটা ফাইল কপি করে এখানে নিয়ে আসলাম। কিন্তু HTML5 বয়লার প্লেট বলছে যে প্লাগইনের ফাইলটা এক্সট্রা অনেকগুলো ফাইল না বাড়িয়ে, সেই প্লাগইনের মধ্যে, সেই প্লাগইনের ফাইলের মধ্যে যে কোডগুলো আছে সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে নিচে প্রত্যেকটা কপি নিচে নিচে দিয়ে দিতে। এখন লিখছে প্লেস এনি jQuery helper plugins in here।
ঠিক আছে, যে কোনো প্লাগইনকে এখানে কোডগুলো কপি করে এনে আমি নিচে পরে একটার পর একটা একটার পর একটা কি দিয়ে যাব, তাহলে শুধুমাত্র প্লাগইন জেএস কে কল করলেই আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু এই কাজটা এখন করবো না, এটা অ্যাকচুয়ালি বোরিং একটা কাজ। প্রত্যেকটা প্লাগইনকে একটা জায়গায় নিয়ে আসা অ্যাকচুয়ালি উচিত না, ঠিক আছে। তো এটা গেল। এরপর ইন্ডেক্স এইচটিএমএল তো অবশ্যই আমার রুট ফাইল, তো আমি এগুলো সব বাদ দিলাম, এটা আমার কোনো দরকার নেই। HTML5 বয়লারপ্লেট আমি ইউজ করবো না। আমি বলে দিলাম কি কি লাগে, কি কি আছে। এখন আমরা যে বয়লারপ্লেটটা তৈরি করবো সেটা আমাদের মতো করে। আমার একটা ইন্ডেক্স HTML ফাইল কি লাগবে অবশ্যই, এমন একটা স্টাইল সিএসএস কি লাগবে। এ হলো আমার কুইক স্টার্ট, ঠিক আছে। আমাদের একটা সিএসএস ফোল্ডার লাগবে, একটা ইমেজ ফোল্ডার লাগবে, জেএস ফোল্ডার লাগবে। জেএস ফোল্ডারে কি থাকতে পারে, আমার jQuery থাকতে পারে, অথবা jQuery যদি অনলাইন থেকে কল করি তাও হতে পারে। ফন্টস ফোল্ডার লাগবে, ফন্টস ফোল্ডারে হচ্ছে আমার ফন্ট হাউসের ফন্ট গুলো থাকতে পারে, যে কোনো কিছু। সো আমি ফার্স্টে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে। যদিও আমরা বুটস্ট্র্যাপ ইউজ করা দেখবো না, কিন্তু বুটস্ট্র্যাপকে সাপোর্ট দিব এই জন্যই নর্মালাইজ সিএসএস এর যে বিষয়টা আমি এখন দেখেছি সেই বিষয়টা বুটস্ট্র্যাপ সিএসএস এর সাথে আমি পাবো, ঠিক আছে। এবং বুটস্ট্র্যাপ সিএসএস এর সাথে এমন কিছু যে নর্মালাইজ রিসেস সিএসএস আছে, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ব্রাউজার সাপোর্টেড, ক্রস ব্রাউজার সাপোর্টেড। সো আমি বুটস্ট্র্যাপ catbootstrap.com এ গেলাম, এখান থেকে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে নিব। ডাউনলোড বুটস্ট্র্যাপ, তাদের ভার্সন হচ্ছে 3.3.5। ডাউনলোড বুটস্ট্র্যাপ এগেইন ক্লিক করলাম। এটা অনলাইনেও ইউজ করা যায়, অফলাইনেও ইউজ করা যায়। আমি অফলাইনে ইউজ করি, প্রেফার করি, যাতে সবসময় নেট না থাকে তাহলে সমস্যা। অফলাইন এই তারা কি করছে, আমাকে জেএস ফন্টস এবং সিএসএস ফোল্ডার দিচ্ছে, এবং সেই ফোল্ডারগুলো আমি আমার ইন্ডেক্স সিস্টেমের এবং স্টাইল সিএসএস এর সাথে নিয়ে নিলাম। এখন দেখেন তারা সিএসএস এর সাথে আমাকে কি কি দিচ্ছে। সিএসএস ফোল্ডারে তারা প্রায় 5টা 6টা ফাইল দিচ্ছে আমাকে, হ্যাঁ। এখানে ম্যাপ ফাইল যেগুলো আছে সেগুলো লাগবে না আমার। আর 4টা ফাইল যেগুলো দেখছেন, এখানে 2টা ফাইল 4টা ভার্সনে দিচ্ছে। থিম, আরটা হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস এবং মিন সিএসএস। এই দুইটা একই, উপরে দুইটা একই, ঠিক আছে। থিম সিএসএসটা কি, বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি কি, বুটস্ট্র্যাপটা হচ্ছে twitter.com যে ওয়েবসাইটটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট আছে, এবং ওইটার স্টাইল গুলা, ওইটার ইফেক্ট গুলা সবগুলাকে নিয়ে টুইটার বুটস্ট্র্যাপ তৈরি হয়। প্রথমে টুইটার বুটস্ট্র্যাপ ভার্সন 1 সবগুলাকে নিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয়, এবং এটা ইউজ করলে আমরা টুইটারের মতো করে ইফেক্ট গুলো পেতাম। টুইটারের মতো করে, যেমন আমি যদি যাই twitter.com, আমি এখান থেকে একটা এখানে তৈরি করা স্যাম্পল একটা মার্কআপে যাচ্ছি, সাপোজ এটাতে। এখানে দেখেন যে হোম বাটনটা, এটাও কিন্তু টুইটারের মতো একটা বাটন, তাই না? তো এই ইফেক্ট গুলো, এটা হচ্ছে সম্পূর্ণ টুইটার। এটা গ্যাট বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপটা কিন্তু টুইটারের তৈরি। টুইটারের প্রত্যেকটা সিএসএস জেএস এর কম্বিনেশন গুলা কি তারা কি করছে, ওপেন সোর্স করে দিছে, যার নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এখন আগে ছিল টুইটার বুটস্ট্র্যাপ, এখন বুটস্ট্র্যাপ হয়ে গেছে অনলি বুটস্ট্র্যাপ। এটাকে আরো অনেকভাবে ইউজ করা হচ্ছে। সো এখানে থিম সিএসএসটা হচ্ছে এই ওদের সিএসএস, যেটা বুটস্ট্র্যাপের মানে টুইটারের ইফেক্টটা পাওয়ার জন্য। আর থিম সিএসএস আমরা ইউজ করবো না, আমরা আমাদের বুটস্ট্র্যাপ সিএসএস ইউজ করবো। বুটস্ট্র্যাপ সিএসএস হচ্ছে তাদের বিভিন্ন ক্লাসগুলোর স্টাইল দেওয়া আছে, কোন ক্লাস কেমন স্টাইল কেমন হতে পারে, এগুলো সব এখানে বুটস্ট্র্যাপ সিএসএস এ কি দেওয়া আছে। তো আমরা সবসময় অবশ্যই ইউনিফাইড ভার্সনটা ইউজ করবো। তো আপাতত এটা রাখলাম জাস্ট দেখার জন্য, পরবর্তীতে যাতে ওপেন করে দেখতে পারি কি আছে। আচ্ছা, ফন্টস ফোল্ডারে কিছু আইকন আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম আইকন। প্রিমিয়াম বলতে পেইড ভার্সনের আইকন কিছু, ফন্ট আসামের মতো কিছু আইকন। ফন্ট আসাম তো ফ্রি, এগুলো হচ্ছে প্রিমিয়াম, কিন্তু বুটস্ট্র্যাপ আমাদেরকে ফ্রিলি দিচ্ছে। এখানে 250টা মেবি আইকন আছে। এখানে এদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা প্রিমিয়াম আইকন, প্রায় 49 কি 59 ডলারের একটা আইকন। তো আমাদেরকে কি বুটস্ট্র্যাপ ফ্রি দিচ্ছে। তারপর তারপর আছে হচ্ছে জেএস ফোল্ডার। জেএস ফোল্ডারে 3টা জেএস ফাইল আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন জেএস, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস, একটা হচ্ছে npm জেএস। npm জেএসটা লাগবে না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যতগুলো জাভাস্ক্রিপ্ট প্লাগইন আছে, যেমন স্লাইডার। আমি যদি এখানে দেখি যে বুটস্ট্র্যাপের অনেকগুলো জাভাস্ক্রিপ্ট প্লাগইন আছে বুটস্ট্র্যাপের সাথে, যেমন স্লাইডার, বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট স্লাইডার আছে, যেমন মডেল, বুটস্ট্র্যাপের একটা মডেল আছে। বুটস্ট্র্যাপের মডেলটা অ্যাকচুয়ালি কি জিনিস, আমি কোন একটা বাটনে ক্লিক করলাম, এভাবে পপ আপ হয়ে আসলো, এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের মডেল। তো বুটস্ট্র্যাপের ড্রপ ডাউন,
এটা ক্লিক করলাম, ড্রপ ডাউন আসলো, ক্লিক ভার্সনে একটা যে ড্রপ ডাউন স্ক্রল স্পাইডে কি আমি ক্লিক করলাম, সেই সেই এরিয়াতে চলে যাচ্ছে এটা। হ্যাঁ, তারপর ট্যাগ, সেই ট্যাবটা ওপেন হচ্ছে। এই যে জাভাস্ক্রিপ্ট প্লাগইন গুলো, প্রত্যেকটা প্লাগইনকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা জেএস ফাইলে কি বুটস্ট্র্যাপ রাখছে। যদি আমরা বুটস্ট্র্যাপ মিন জেএস অথবা বুটস্ট্র্যাপ জেএস ইউজ না করে শুধুমাত্র ওদের প্লাগইন ফাইলটা ইউজ করতে চাই, তাহলে npm js এর মাধ্যমে মেবি এগুলাকে আলাদা করে রিকোয়ার্ড করে আর কি। তো npm js টা লাগে না। এখানে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ জেএস, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস। তো আমরা সবসময় মিন জেএস টা ইউজ করব, বাকিটা বাদ। তারপর তারপর হচ্ছে আমাদের ইন্ডেক্স html যে ফাইলটা আছে আমাদের, বুটস্ট্র্যাপের কাজ শেষ। বুটস্ট্র্যাপ এখন ইনস্টল করব, আমাদের ইন্ডেক্স html এর সাথে সংযুক্ত করব। তো ইন্ডেক্স html এর সাথে বুটস্ট্র্যাপকে সংযুক্ত করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে getbootstrap.com থেকে গেটিং স্টার্টেড এ ক্লিক করে আমাদের ইন্ডেক্স html এর বেসিক মার্কআপটা কেমন হতে পারে সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে দেখেন একটা বেসিক টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট কোডটাও দেওয়া আছে html কোড। সেই কোডটা আমি কপি করলাম এবং আমার ইন্ডেক্স html যেটা আছে সেটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি পুরোটাকে একটু স্টাইলাইজ করি। Head, এবং বলছি এখানে কি কি আছে সেটাও বলছে। এটা হচ্ছে আমার ইন্ডেক্স html। অবশ্যই একটা html ডক টাইপ দিতে হবে এবং html এর সাথে ল্যাঙ্গুয়েজ দেওয়াটা জরুরি। তারপর হেড, দেন বডি, দেন শেষ। তো হেড এর মধ্যে কি কি আছে? প্রথমে আছে মেটা ক্যারেক্টার সেট। কেন ক্যারেক্টার সেট? ক্যারেক্টার সেট কেন ইউজ করব? আমরা গ্রুপ লিখতে পারি, এই টাইপের কিছু না। কি লিখছে? আমাদের ফন্টকে এনকোড করার জন্য ক্যারেক্টার সেট। সো জাস্ট ইউটিউব বুঝলে হবে, ইউজ করতে হবে, এটাই। ঠিক আছে, তারপর হচ্ছে মেটা http ইকুইপ। এটা অ্যাকচুয়ালি http রিকোয়েস্ট কোডকে কম্পাটিবল করার জন্য। এটা নর্মালি এটা যদিও বা w3 ভ্যালিডেট হয় না এটার জন্য, কিন্তু এটা ইউজ মাঝে মধ্যে করা লাগে। তো আপাতত বাদ, যেহেতু আমরা এখন w3 ভ্যালিডেটের কাজ করব। সো এরপর যে ভার্সন, যে মেটাটা দিছে, যে মেটা ট্যাগ নেম ভিউপোর্ট কনটেন্ট হচ্ছে উইথ ইকুয়াল ডিভাইস উইথ। এটা অ্যাকচুয়ালি কিসের জন্য? এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। আমার কোনো একটা সাইটকে যদি আমি রেসপন্সিভ করি, আমরা কি করি? রেসপন্সিভ হচ্ছে একটা মিডিয়া কোয়েরি, এবং মিডিয়াকে কোয়েরি করতে, মিডিয়া কোয়েরির মাধ্যমে আমরা স্ক্রিনের কি করি, স্ক্রিনের সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে সাইটটাকে রেডি করতে পারি। কিন্তু স্ক্রিনের সাইজটা যদি আমার ওয়েবসাইট রিড করতে না পারে তাহলে কেমন? তো আমাদের স্ক্রিনের সাইজকে ওয়েবসাইটকে রিড করার জন্য এই পোর্টটা দেওয়া লাগে, এই মেটা ট্যাগটা দেওয়া লাগে। এখানে বলতে হচ্ছে ভিউ পোর্ট, মানে সেই স্ক্রিনের ভিউ পোর্টে যাবে, দেন তার উইডটা করবে কি, উইড ইকুয়াল টু ডিভাইসের উইড, আমার ডিভাইসের যে উইড সেটা, এবং স্কেল হচ্ছে সমান 1, মানে 100% যেটাই সেটাই। ঠিক আছে, সবসময় 100% উইডটাকে সে করবে। এটা হচ্ছে রেসপন্সিভের জন্য। আর এটা জাস্ট একটা কমেন্ট, সেখানে বলা হয়েছে যে কেন তিনটা মেটা ট্যাগ গুলা ইউজ করছে এবং কিসের জন্য, কিভাবে ইউজ করতে হবে আফটার ট্যাগ। আচ্ছা যাক, এটা লাগবে না। তারপর হচ্ছে আমার টাইটেল দিচ্ছে এখানে, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের টাইটেল, নো প্রবলেম। তারপর এখানে অলরেডি বুটস্ট্র্যাপের মিন সিএসএসটা কি কল করা হয়ে গেছে। কি আছে? লিংক সিএসএস ফোল্ডারে আমার বুটস্ট্র্যাপ মিন সিএসএস আছে। তো আরেকটা সিএসএস ফাইল আমরা ইন্ডেক্স এইচটিএমএল এর সাথে করেছি, সেটা হচ্ছে স্টাইল সিএসএস। সেটাকে কল করে দেই style.css। ঠিক আছে, এরপর এখানে কিছু কমেন্টস এর মধ্যে কিছু কোড আছে। এখানে কিন্তু একটা কোড আছে যেটা হচ্ছে এইটা কমেন্টস হলো, এটা কিন্তু ওয়েবসাইটে কাজ করবে। এটা এখানে কি বলা হয়েছে? এটাকে বলা হয়েছে যে আম, এখানে দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল কল করা হয়েছে, একটা হচ্ছে html5 শিপ, আর একটা হচ্ছে response.js। html5 শিপটা কি? html5 শিপটা হচ্ছে আমরা যদি html5 এর মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট করি, html5 বলতে html5 এর ট্যাগ ইউজ করে সেকশন, ক্যাপশন, ফিগার, পিক ক্যাপশন, এই টাইপের ট্যাগগুলো যদি html5 এর ট্যাগ হয়, এবং সেই ট্যাগ ইউজ করে যদি আমরা ওয়েবসাইট তৈরি করি, এবং লোয়ার ব্রাউজারে কি হবে, লোয়ার ভার্সন ব্রাউজারে সেই ওয়েবসাইটটা প্রপারলি দেখাবে। সো লোয়ার ভার্সন বলতে আইতে, আই ছাড়া অন্য সব ব্রাউজার কি আপডেট হয় সবসময়, শুধু আই একমাত্র
যেটা দৌড়াইতে পারতেছে না। সো এই আই লোয়ার ভার্সনটাকে সাপোর্ট দেওয়ার জন্য HTML5 শিপ ইউজ করতে হয়। এখানে বলা আছে ইফ লেটার i9, i9 এর আগে যদি হয়, ঠিক আছে, তাহলে এই স্ক্রিপ্ট দুইটা কি হবে, লোড হবে আমার ওয়েবসাইটে, ঠিক আছে। তো ফার্স্ট HTML5 শিট সে কি করবে, সে HTML5 ট্যাগগুলোকে HTML4 এ বা নরমাল HTML XHTML এ কনভার্ট করবে, ঠিক আছে। যেমন যদি সেকশন থাকে তাহলে সেটাকে div এ কনভার্ট করে দেখাবে, এটাই। তারপর রেসপন্স.js এর কাজটা কি, এখানে বলছে রেসপন্স.js doesn't work if you view the page via file। যদি আমি ফাইল আকারে যদি দেখি পেজটাকে তাহলে কি করবে, রেসপন্স.js কাজ করবে না। তবে আমি যদি একটা ওয়েবসাইট আকারে দেখি তাহলে রেসপন্স.js কাজ করবে। কিন্তু রেসপন্স.js এর কাজটা হচ্ছে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এবং এটা খুব লাইট ওয়েট, কয়েক কেবি মাত্র একটা ফাইল, এবং এই ফাইলটার কাজ হচ্ছে মিডিয়া কোয়েরি, সিএসএস এর বিভিন্ন CSS3 অ্যানিমেশন স্টাইল গুলোকে রেন্ডার করা আমার ওয়েবসাইটে, ইমিডিয়েট রেন্ডারের বিষয়টা। অ্যাজাক্স, যেমন জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স যেই ভার্সনটা, হ্যাঁ অ্যাজাক্স এর কাজগুলো, অন পেজ লোড, আই মিন অন পেজ আমি যেটাই ক্লিক করি না কেন সে একই পেজটা নতুন করে লোড হবে না, কিন্তু কন্টেন্ট চেঞ্জ হবে। এই টাইপের ওয়েবসাইট অনেকগুলো দেখছেন। তো এই পেজ অন পেজের রেন্ডারিং বিষয়টা, একই পেজে যে রেন্ডার হচ্ছে, এই রেন্ডারিং এর বিষয়টা হচ্ছে কি রেসপন্স.js করে, ঠিক আছে। তো এটা লোয়ার ভার্সনে যদি জাভাস্ক্রিপ্ট ভালো সাপোর্ট না করে তাহলে কাজ করবে না। তো রেসপন্স.js এর কাজ হচ্ছে কি সিএসএস মিডিয়া কোয়েরি এবং এজাক্স কে কি করা, রেন্ডার করা। আপনারা গুগলে সার্চ করবেন, উইকিপিডিয়া থেকে একটু দেখে নেবেন আবার, ঠিক আছে। সো রেসপন্স.js সম্পর্কে এটাই। তারপর এই গেল, দেন আমার বডি শুরু, এখান থেকে আমার মার্কআপ শুরু হবে। এর নিচে কি আছে, এর নিচে হচ্ছে স্ক্রিপ্ট, যেটা হচ্ছে jQuery min.js অনলাইন থেকে কল করা আছে অলরেডি। অবশ্যই আমাদের এই নেসেসারি ফাইল এটা লাগবে। এবং আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ min.js, যেটা আমার জেএস ফাইল, ঠিক আছে। আর ফন্টস ফোল্ডার তো আমার বুটস্ট্র্যাপ সিএসএস এ কল করা আছে। আমরা যদি আরেকটু চেক করতে চাই তাহলে বুটস্ট্র্যাপ সিএসএস এ যদি যাই তাহলে এখানে দেখবেন ফন্ট যে গ্লিপ আইকনস যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে কল করা আছে। সাপোজ আমি গ্লিপ আইকন লিখি, দেখছেন ফন্ট ফ্যামিলি গ্লিপ আইকন হচ্ছে আমার সিএসএস ফোল্ডার থেকে সে একবার বের হবে, দেন ফন্টস ফোল্ডারে দেখবে, দেন কি হবে ফন্টসটা পেয়ে যাবে। তো অফলাইনে ফন্ট ইউজ করাটা আপনারা টিউটোরিয়াল থেকে তো দেখে নেবেন। তারপরও ফন্টস এর বিষয় আমি আবার, আচ্ছা আমরা এবার যেটা করি একসাথে ওইটা দিয়ে দেখাই দিই, সেটা হচ্ছে কি ফন্ট অসাম। অবশ্যই আমাদের কুইক স্টার্ট প্যাকে আমরা যদি গ্রিপ আইকন ইউজ না করি, বুটস্ট্র্যাপের ফন্ট যদি ইউজ না করি তাহলে আমাদেরকে ফন্ট অসাম ইউজ করতেই হবে। তো ফন্ট অসাম ইউজ করার জন্য আমাদেরকে ফন্ট অসামের ওয়েবসাইটে যেতে হবে, দেন ওখান থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর সেই ফন্ট অসামের ওয়েবসাইটে ডাউনলোড তো অলরেডি অনেকগুলো করছি। আচ্ছা এখানে আমার এখানে ডাউনলোড করা অলরেডি আছে। হ্যাঁ ফন্ট অসামের ডাউনলোড, এখানে কি কি লাগে আমাদের সিএসএস ফাইলটা এবং ফন্টস ফোল্ডারটা। তো আমাদের যেহেতু ফন্টস ফোল্ডার আছে সুতরাং আমরা ফন্টস ফোল্ডার ফন্টসটা নিয়ে আসলাম, হয়ে গেল। তারপর সিএসএস ফোল্ডারে জাস্ট মিন সিএসএস ফাইলটা আমরা নিয়ে আসলাম। তো এখানে এখানে আর ফন্টস নিয়ে কিন্তু আমাকে টেনশন করতে হচ্ছে না, ফন্টসটা অ্যাকচুয়ালি কোথায় আছে বা ফন্টসটাকে আবার নতুন করে কোনো কল করা লাগবে কিনা, এই জন্যই টেনশন করতে হচ্ছে না। কারণ ফন্টস ফোল্ডার ফন্টস অপশন যেভাবে চিনে ঠিক ওভাবেই আছে, ফন্টস ফোল্ডারেই আছে, ঠিক আছে। তো আমরা যদি নতুন কোনো ফন্টস ইউজ করি, ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই ফন্টসে উল্লেখ করে দিতে হবে সোর্সটা কোথায় আছে, ফন্টসটা কোথায় আছে। যাই হোক এটা করলাম। এরপর আমরা যাই, আমাদের কুইক স্টার্ট প্যাক কমপ্লিট, কুইক স্টার্ট প্যাকটি কমপ্লিট। ক্লাস আমরা একটু চেক করি যে অ্যাকচুয়ালি ক্লাস বিটিএন বলেছে বুটস্ট্র্যাপের এই যে বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি কি জিনিস, এটা হচ্ছে বিষয়। বুটস্ট্র্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেগুলো হচ্ছে ডিফল্ট কিছু সিএসএস ওরা তৈরি করে রাখছে, শুধু ওদের ক্লাসগুলো মুখস্থ করে নিতে হবে, এই যা আর কিছু না, ঠিক আছে।
তবে আমরা বুটস্ট্র্যাপ এখন যাচ্ছি না, কারণ বুটস্ট্র্যাপ যতই ভালো হোক, তবে এখানে র লাগে, কিছুটা র লাগে, বাট ওই কলাম করা, ভাগ করা এগুলা রতে লাগে না। তো যাই হোক, তো আমরা একটা পিএইচডি ডাউনলোড করছি। এখন আমরা পিএইচডি এবং গ্রাফিক্স নিয়ে দেখবো। এটা হচ্ছে আমাদের সেই পিএইচডিটা যেটা ডাউনলোড করছিলাম। আমরা শুধুমাত্র হোম পেজটাই নিই, এতগুলো পেজ নেওয়ার দরকার নেই। ওকে, এটা হচ্ছে হোম পেজ। পেজটা আমি ওপেন করলাম। অবশ্যই ফটোশপ CS6 ইউজ করবেন আপনারা, এবং এটার জন্য ভালো র্যাম লাগে। ভালো র্যাম থাকলে, হ্যাঁ CS6 সমস্যা নেই। CS6, CS5, CS6 একটু আপগ্রেডেড। এখানে বলছে কি, একটা ওয়ার্নিং দিছে, সাম টেক্সট লেয়ার্স কন্টেন্ট ফন্টস আর মিসিং। ওই পেজটিতে কিছু টেক্সট লেয়ার আছে, যে লেয়ারে যে ফন্টটা ইউজ করছে, যেমন ল্যাটো হতে পারে, ওপেন সোর্স হতে পারে, সেই ফন্টটা আমার পিসিতে নাই, সেটা বলতেছে। তো সমস্যা নেই, এটা ওকে। বলে যে যেভাবে আছে ওভাবে ভেক্টর বেস করে আউটপুট দেখাবে, পরে সমস্যা সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমার পিএইচডি। তো ফটোশপের ইন্টারফেস সম্পর্কে সবার আইডিয়া কি আছে নাকি? ফটোশপের ইন্টারফেস লেফট সাইড বারে যেটা আছে সেটা হচ্ছে ফটোশপ টুল, ঠিক আছে। দেন মিডলে আছে হচ্ছে আমার ওয়ার্ক স্পেস, দেন রাইটে হচ্ছে আমার উইন্ডো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার বিভিন্ন কাজের উইন্ডো গুলো আছে। সো এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। আমি টুল সম্পর্কে একটু আইডিয়া দিয়ে যাই, যেগুলো আমার ওয়েব ডিজাইনে লাগবে। গ্রাফিক ডিজাইনে যা লাগবে সেটা আমি গ্রাফিক ডিজাইন দিয়ে যখন ক্লাস হবে তখন দেখানো হবে। আপনাদের গ্রাফিক ডিজাইন নিয়েও 3-4টা ক্লাস হবে। সো এই হচ্ছে টুল। ওয়েব ডিজাইনে যে টুলটা বেশি প্রয়োজন, রেক্টেঙ্গুলার এবং মুভ টুল দুইটাই উপরে আছে। রেক্টেঙ্গুলার টুল, এটা দিয়ে যে কোনো সাইজে সিলেক্ট করা বা পরিমাপ করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে এইটুকু মাপতে চাচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে জুম করে নিলাম, দেন রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে এখান থেকে কি করলাম, মেপে আনলাম এটা কত কত পিক্সেল আমি প্যাডিং দিতে পারি। হাইট হচ্ছে 180 পিক্সেল করে নিচে, তো আমি 108 পিক্সেল, 108-9 পিক্সেল কি প্যাডিং দিতে পারি, তাই না? পরিমাপ করার জন্য করতে পারেন। আর এই পরিমাপটা তখনই পিক্সেলে শো করবে যখন এখানে পিক্সেল করা থাকবে। এটা হচ্ছে রুলার। কন্ট্রোল R দিলে রুলারটা আসে, আবার রুলারটা যায়। তো রুলার আসার পর এটা নর্মালি ইঞ্চিতে থাকে, তখন আপনি ইঞ্চিতে বুঝবেন এখানে। তো এখান থেকে পিক্সেলে করে নেবেন, দেন পিক্সেলে দেখাবেন, ঠিক আছে। তো এটা পরিমাপ করার জন্য বলেন, কোনো কিছু ক্রপ করে সিলেক্ট করে ক্রপ করার জন্য বলেন, সবকিছু এনাফ। এটা দিয়ে যথেষ্ট। যেমন আমি কোনো কিছুকে ক্রপ করতে চাচ্ছি, এই জিনিসটুকুকে সিলেক্ট করলাম, দেন আমি যদি ক্রপ টুলে ক্লিক করি তাহলে এটুকু ক্রপ হবে। আর আমি যদি সরাসরি কোনো কিছু সিলেক্ট ছাড়াই ক্রপে ক্লিক করি তাহলে সে পুরাটাই সিলেক্ট করবে, দেন আমাকে আবার এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে, তখন একটু ঝামেলা হয়, ব্যাকগ্রাউন্ডও নড়ে, সবকিছু নড়ে। তো এটা হচ্ছে সমস্যা। তো সিলেক্ট এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটা অনেক জরুরি। দেন মুভ টুল, কোনো কিছুকে মুভ করানোর জন্য বলতে পারেন, কোনো কিছুকে সিলেক্ট করার জন্য। তবে মুভ টুলের বিষয়টা একটু অ্যাডভান্টেজ আছে। এখানে দেখেন প্রত্যেকটা টুলের কিন্তু এখানে আবার কিছু অপশন আছে, যেটা সিলেক্ট করে এখানে তার অপশন এখানে দেখাচ্ছে। তো মুভ টুলের কিছু অপশন, অটো সিলেক্ট অপশন আছে। আচ্ছা, তার আগে এই বিষয়টা একটু বলি। এটা হচ্ছে লেয়ার প্লেট, লেয়ার উইন্ডো। এখানে এই পিএইচডিটা যতগুলো লেয়ার নিয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা লেয়ার এখানে আছে, গ্রুপ করে আছে। যেমন এই গ্রুপটা কোনটা, আমি যদি, এটা হচ্ছে হেডার গ্রুপ, একদম উপরের গ্রুপটা হচ্ছে হেডার গ্রুপ। দেন তারপরে হচ্ছে এই গ্রুপটা দিচ্ছে সোর্স গ্রুপ, তারপর হচ্ছে স্লাইডার, এটা মানে সিকোয়েন্স ঠিক নেই। তারপর হচ্ছে এটা, দেন এটা দিছে, এটা তো আছে, তারপর ফুটার। তো এই গ্রুপ আকারে করা আছে, এবং প্রত্যেকটা গ্রুপে আবার একাধিক একাধিক গ্রুপ বা লেয়ার সবগুলো থাকতে পারে, ঠিক আছে। প্রত্যেকটা গ্রুপে আছে। তো আমি যদি মনে করেন আমি চাচ্ছি এই ইমেজটা সিলেক্ট করতে, এখানে যদি অটো সিলেক্ট লেয়ারের টিক চিহ্ন দিয়ে অটো সিলেক্ট লেয়ারের টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে আমি যেটাতে ক্লিক করব সেই ইমেজ, সেই লেয়ারটা ওপেন হবে, এবং সেই ইমেজটি আমি কাজ করতে পারবো, ঠিক আছে। এ হচ্ছে অটো সিলেক্টের সুবিধা। এটা আমাদের লাগে, গ্রাফিক ডিজাইনারের লাগে না। গ্রাফিক ডিজাইন যদি এটা দিয়ে থাকে তাহলে সে অন্য কাজ করতেছে, এদিকে আবার একটা লেয়ার সিলেক্ট অবস্থায় আছে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল। ভুল ক্রমে মনে করেন এটা সিলেক্ট করতে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হবে, ব্যাকগ্রাউন্ডটা নড়ে যায়। তো গ্রাফিক্স ডিজাইনাররা যখন লাগে তখন কাজ করে এটা দিয়ে, যখন লাগে না তখন, যখন বেশি লেয়ার হয়ে যায় তখন এটা দিয়ে কোনো একটা লেয়ারকে খোঁজার জন্য এটা দিয়ে করে।
তো এই হচ্ছে লেয়ার এবং মুভ টুলের কাজ। এটা হচ্ছে মুভ টুল, যে কোনো কিছুকে টুল, এই টুল দিয়ে মুভ করানো যায়, আবার সিলেক্ট করে সেটাকে, হ্যাঁ সেটা ইমেজ, এটা পিএসডি। তাহলে ওটা পিএসডিটা হয়তো বা রাস্টারাইজ হয়ে গেছে, প্লট অ্যান্ড ইমেজ হয়ে গেছে। আমি দেখাচ্ছি একটা পিএসডি ওপেন করার সময় আমি সাপোজ এখানে দেখাই, সাপোজ ওয়েব এ, আমি একটা পিএসডি ওপেন করছি, হ্যাঁ আরেকটা পিএসডি ওপেন করলাম, ওকে দিলাম। এখন এটা ওপেন হয়েছে, কারণ এটা তখন ফার্স্ট টাইম একটা অপশন দেখায় যে কিপ লেয়ার্স, ফ্ল্যাটার্ন, এরকম কিছু অপশন দেখায়। আপনি যদি ফ্ল্যাটার্ন দিয়ে দেন অথবা কিপ লেয়ার্স ছাড়া অন্য কোনো অপশন দিয়ে দেন, তাহলে সেটা একটা ইমেজ হয়ে যাবে, বাকি সব থাকবে না। সব এখানে যা দেখাচ্ছে সবগুলো মিলিয়ে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ যেভাবে ওপেন হয় আর কি। সাপোজ আমি যদি এই ইমেজটা ওপেন করি, এটা যেভাবে শো করছে জাস্ট এভাবে হলো, তখন ধরে নেবেন, তখন ধরে নেবেন আপনার পিএইচডি আর পিএইচডি না, এটা ইমেজ হয়ে গেছে, ঠিক আছে। সো তখন এটাকে ব্যাক করার জন্য আপনাকে পিএইচডিটা নতুন করে ডাউনলোড করতে হবে, না হয় আর কোনো ওয়ে নেই এটাকে অ্যাকচুয়ালি, যেটা একবার ইমেজ হয়ে যাবে সেটাকে পিএইচডি তে কনভার্ট করা পসিবল। কিন্তু পিএইচডি থেকে আমি যে কোনো এটাকে এডিট করে আমি কি করতে পারি, কনভার্ট করে ইমেজে আনতে পারি। আচ্ছা সমস্যা নেই। তো এটা একটা গেল। অ্যান্ড সো আমি যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারছি লেয়ার সহ, আবার গ্রুপ দিয়েও সিলেক্ট করতে পারছি। আমি যেটা সিলেক্ট করবো সেটার গ্রুপ সিলেক্ট হবে, যেমন এটা সিলেক্ট করলাম, চারটা গ্রুপ সিলেক্ট হলো, এটা সিলেক্ট করলাম, গ্রুপটা, এটা গ্রুপ সিলেক্ট হয় না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, তো তাই এটা সিলেক্ট করলে তার গ্রুপ সিলেক্ট হচ্ছে। এ হলো লেয়ার, গ্রুপ, মুভ টু। অ্যান্ড আর যে কাজটা লাগে সেটা হচ্ছে জুম। খুব বেশি জুম করবেন, খুব বেশি জুম ইন আউট করে করেই কিন্তু গ্রাফিক ডিজাইনাররা কাজ করে, সো আপনাদেরও লাগবে। আরেকটা হচ্ছে টেক্সট টুল, টেক্সট টুল, টাইপ টুল। এই টাইপ টুলটা দিয়ে কি হয়, আমি কোনো এই টাইপ টুলটা সিলেক্ট করে কোনো একটা টেক্সটের উপর যখন সিলেক্ট করব, সেই টেক্সটটা যদি টেক্সট টাইপ টুল দিয়ে করা থাকে তাহলে কি হবে, সেটা সিলেক্ট হবে। যেমন দেখেন এখন এখন একটা ওয়ার্নিং দিছে, সেটা হচ্ছে ব্রি সেরিফ রেগুলার ফন্টটা কি মিসিং আছে আমার ইয়াতে নাই, সেজন্য এই এটা কি অন্য কোনো ফন্ট ইউজ করে দেখাবে কি দেখাবে না। আমি যদি ওকে দেই সেটা ফন্টটা কি অন্য মাইরিয়াড প্রোতে চলে গিয়ে এটা টেক্সটটা আমাকে দেখাবে। দেখেন ওকে দিলাম, আপাতত অন্য ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার ব্যাকে চলে আসি, আগের ফন্টে এসে থাকবে। কপি করার জন্য অবশ্যই আমাকে ওকে দিতে হবে, ওকে দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। যেমন ইমেজ থেকে একটা সাইট তৈরি করা কিন্তু অনেক কষ্টকর, সবগুলো টাইপ করো এই করে, এখান থেকে কি হবে কপি করতে পারছি। তো পিএইচডি ডিজাইন দিবে সব সময়। তো এখান থেকে সিলেক্ট করলাম ওকে। এটা হচ্ছে টেক্সট টুলের কাজ, অনেক কাজ আছে টেক্সট টুল দিয়ে হয় অনেক কিছু। তো পিএইচডি ওয়েবসাইট ডিজাইনিং এর জন্য এই কয়েকটা টুলই বেশি ইউজ হয়। আমি তো গ্রাফিক্স করতে যাচ্ছি না যেখানে এখানে ব্লার দিব, এই দিব সেই দিব, তাই না, আমি এখানে ব্লার করছি না, আমি কি মেকআপ করছি না কাউকে। তো আমার গ্রাফিক্স ডিজাইনের এই বিষয়গুলো লাগবে না। তো এই হলো। আর এদিকের বিষয়ে কিছু বলি, এখানে হচ্ছে লেয়ার তো বুঝলেনই, এখানে একটা বাটন আছে যে হিস্টোরি। হিস্টোরিতে হলে আমি যত কাজ করেছি সবগুলা একটার পর একটা থাকবে। যেমন আমি এখানে একটা লেয়ার তৈরি করলাম, এখানে একটা লেয়ার উঠলো, এখানে একটা সাপোজ এখানে হচ্ছে না যেহেতু আমি লেয়ারের উপর কাজ করছি। সাপোজ আমি এই গ্রুপে এই লেয়ারে আসলাম, অথবা এই লেয়ারে আসলাম, ব্যাকগ্রাউন্ডে আসলাম, এবং একটা শেপ তৈরি করছি, একটা শেপ এখান থেকে একটা শেপ তৈরি করি, এখানে একটা, দেখছেন যতগুলো কাজ করবো এখানে সবগুলো হিস্টোরি গুলো থাকবে। আমি যদি আগে লেয়ারে যাই এটা আসবে, সবগুলো থাকবে। সো একদম বেসিক লেয়ারে চলে আসার জন্য সব কাজ চলে যাওয়ার পর এখানে যদি আমি একদম উপরে ক্লিক করি, হোম পেজ পিএইচডি যেটা দেওয়া আছে আমার, তখন আমার একদম শুরুতে যেমন ছিল ঠিক তেমনটাই চলে আসবে। এটা হচ্ছে ফটোশপের পিএইচডির কাজ। এবার আমরা এইচটিএমএল শুরু করি, ঠিক আছে। ফটোশপে সবার কাজ করতে ভালো লাগে, বাট আমার ভালো লাগে, আমি এখন এইচটিএমএল বাদ দিয়ে দিচ্ছি। তো ফটোশপ, ফটোশপ না, এইচটিএমএল করতে গেলে আমাকে আগে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কোনো গ্রিড দেওয়া আছে কিনা দেখে নেই, যে এখানে কি কোনো গ্রিড দেওয়া নাই মনে হয়। আচ্ছা আমি একটা গ্রিড নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো গ্রিড আছে কিনা নাই। তো আমি একটা গ্রিড তৈরি করে ফেলি, যেমন এটা হচ্ছে আমার কন্টেনার শুরু,
তাই না? আমার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে, এবং এখানে কন্টেনার শেষ হয়েছে এখানে, এখানে শেষ হয়েছে এখানে। সাপোজ এটা দিলাম, আমি আবার দেখে নেই, আমি একটু পরিমাপ করে নিই ভালো হয়েছে কিনা। হয় না কিন্তু, এনিওয়ে এখানে আমরা একটা কাজ করতে পারি, 130 পিক্সেলে দিতে হবে, তাই না? যত জুম করবেন তত পিক্সেল গুলা ধরা যাবে। আমি 130 পিক্সেল এটা দিলাম, এবং রেক্টেঙ্গুলার মার্কি টুলটাকে আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে। এন্ড এটাকেও 130 পিক্সেল অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায়, এটাকে এখানে দিতে হবে। আমি উপর থেকে দেখে আসি অথবা নিচ থেকে দেখে আসি, যা দেখতেছি। অ্যাকচুয়ালি আমি যে বলছিলাম, প্রথমেই বলছিলাম যে এই ডিজাইনে একটু গন্ডগোল আছে। এখানে বর্ডার দেখাচ্ছে সেটা এখান থেকে শুরু, কিন্তু কন্টেন্ট দেখাচ্ছে এখান থেকে শুরু, আবার বেশি প্যাডিং দিয়ে দিলে অনেক বেশি। আচ্ছা যাক, আমরা দুই পাশে 15 পিক্সেল প্যাডিং দিতে পারি, এটুকু ধরে নিলাম আপাতত। হ্যাঁ, এটুকু ধরে নিলাম। এমন আমার যদি কন্টেনারটা আমি হিসেব করি কতটুকু হয়, 990 পিক্সেল, এখানে 990 দিছে। তো একটা আইডল ওয়েবসাইটের আইডল একটা উইড হচ্ছে 970, নাহলে 1170, নাহলে 1000, 1000ও হয় করে, 960ও করে। তো আমরা 990 না দিয়ে 960-এ করবো অথবা 70-এ করবো, ঠিক আছে। তো এখানে এবার এরিয়া ভাগ করি। এরিয়া কেন ভাগ করবো, কারণ ব্যাকগ্রাউন্ড আলাদা পুরো বডিতে, বিভিন্ন পোর্শনে বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড। যেমন এখানে সাদা ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ইমেজ, এখানে আবার একটা অফ হোয়াইট কালার, এখানে আরেকটা কালার, এখানে আরেকটা কালার, এখানে সো এই পুরোটা একটা এরিয়া, তার মধ্যে হচ্ছে আমার একটা কন্টেইনার অথবা র্যাপার। পুরো একটা এরিয়া, তার মধ্যে আবার র্যাপার, পুরো একটা এরিয়া, তার মধ্যে আবার র্যাপার। এই এরিয়াকে কি করবো, আমরা আলাদা করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, র্যাপারকে জাস্ট প্রত্যেকটা কন্টেন্টকে সেন্টারে আনার জন্য, ঠিক আছে। এই বিষয়টা অনেকে কনফিউজিং হয়ে যায়। র্যাপার আমি এক জায়গায় ইউজ করব, কারণ আমরা শুরুতে একটা করে করছি, পরে আবার আলাদা আলাদা করছি। এতগুলো ক্লাস কেন নিব, একটা করলে তো করতে পারি। কিন্তু একটা করলে হয় পুরো র্যাপারটা কি হবে, পুরো র্যাপারটাতে একটাই ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে। আমি মনে করেন এখানে র্যাপার নিলাম একটা পুরাটার জন্য, দেন আবার এরিয়া এরিয়া ভাগ করলাম সাপোজ। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি এখানে এরিয়া আবার ভাগ করি তাহলে কি হবে, এরিয়াকে যদি ব্যাকগ্রাউন্ড দেয় সেই এরিয়া ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানেই পাবে, ঠিক আছে। সো র্যাপারের বিষয়টা আই হোপ না বোঝার কিছু নেই। র্যাপারটা জাস্ট কি করছে, আমার কন্টেন্টকে সেন্টার করছে, আর কিছুই না, শুধু এটুকু মনে রাখবেন। তো আমি সেটা পুরাটা একটা দেই বা সবগুলো এরিয়াতে একটা দেই, সেম কাজ, কাজ করতেছে। তো এখানে এরিয়া নিলাম, তারপর র্যাপার এরিয়া, র্যাপার সবগুলো কয়টা এরিয়া, 1 2 3 4 5 6। হ্যাঁ, কন্টেনার র্যাপার সবগুলো ইউজ করা যায়। আচ্ছা এখানে হচ্ছে একটু আমরা কালারটা দেখে নিই। এটা হচ্ছে F4, এটাও F4, দ্যাট মিনস পুরোটা মিলে একটা র্যাপার হতে পারে, একটা এরিয়া হতে পারে। একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়, ঠিক আছে, 6টা এরিয়া আছে। যাই হোক, আমরা ইমেজ ইউজ করব একটু স্পিডে ইয়া করার জন্য, মার্কআপ করার জন্য। যাদের হাতে টাইপিং স্পিড কম, হ্যাঁ, তারা টাইপ করার চেষ্টা করবেন ইমেজ ইউজ করে। হ্যাঁ, আপনাদের কাজটা দ্রুত হবে ইমেজ ইউজ করলে, কিন্তু টাইপিং স্পিড না বাড়িয়ে শুধু শুধু ইমেজ ইউজ করে লাভ নেই। এখন বলতে অনেক জরুরি। যাই হোক, আমরা ইমেজ ইউজ করবো আজকে। 6টা এরিয়া আছে। আমি ডিভ ডট ক্লাস কি হতে পারে আন্ডারস্কোর এরিয়া নাম দিলাম। কয়টা হতে পারে, 6টা। 6টা ডিভ আমরা হয়ে গেছে। এখন প্রত্যেকটা ডিভের আমরা আলাদা আলাদা করে নাম দিলাম, হেডার এরিয়া, দেন স্লাইডার এরিয়া, দেন এটা হচ্ছে পারে সার্ভিস এরিয়া, না সার্ভিস এরিয়া, আমি নাম দিলাম এদের মতো করে সার্ভিসেস এরিয়া।
তারপর হচ্ছে পোর্টফোলিও এরিয়া, তারপর হচ্ছে পোর্টফোলিও এরিয়া, তারপর হচ্ছে কি হোয়াট উই অফার, অফার এবং টেস্টিমোনিয়াল একসাথে। সো অফার টেস্টিমোনিয়াল দিলাম, একটা অফার দিলেই হবে শুটার। ওকে ফাইন। এনিওয়ে, ইমেজ সম্পর্কে জানার জন্য আপনারা যেটা করবেন, image.io এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইট থেকে প্রথমে ডেমোটা দেখবেন, ইমেজ কিভাবে কাজ করে, মজা লাগবে ডেমোটা দেখে। তারপর ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে দেখে এখান থেকে চিট শিটে যাবেন, অথবা এই যে চিট শিট। তো কিছু চিট শিট, কিছু কোড এখানে দেওয়া আছে, মানে কিভাবে শর্টকাটে ইউজ করলে কিভাবে কি হয়। আমি দ্যাট মিনস থ্যাংক ইউ। দেখতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলের কাজ, এটা কি করছে, এটা কি করছে, মাল্টিপল মানে প্লাস চিহ্ন কি করছে, ডলার চিহ্ন কি করছে, এগুলো বুঝে নিলে জাস্ট আপনার ইউজটা হচ্ছে এই সিনট্যাক্সটা লিখলে এটা আসতেছে, এই সিনট্যাক্সটা লিখলে এটা আসতেছে, এটা বুঝে নেবেন, সমস্যা নেই। সো আমরা বললাম, এখন আমরা প্রত্যেকটা এরিয়াতে র্যাপার আছে, তো আমি র্যাপার ক্লাসটা নিব। এখন র্যাপার না নিয়ে কন্টেনার অথবা কলাম যে কোনো নেওয়া যায়, কিন্তু কন্টেনার আমরা নিব না, কারণ আমরা বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ইউজ করবো না। কন্টেনার কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস, এবং কন্টেনারের স্টাইল হচ্ছে উইডথ হচ্ছে 1170 পিক্সেল, 970 পিক্সেল, 750 পিক্সেল, এরকম তিনটা উইডথ দেওয়া আছে, তিনটা স্ক্রিন সাইজের জন্য। তো কন্টেনার আমরা ইউজ করবো না এই জন্য, কারণ আমরা 960 পিক্সেলে করবো ওয়েবসাইট, তাই তো। তো আমাদের একটা র্যাপার ক্লাস দিয়ে দিলাম, র্যাপার, এটা প্রত্যেকটা ইয়াতে দিতে পারেন। তো আমি শুরু থেকে মার্কআপ শুরু করে দিই। র্যাপার, র্যাপারের পর আমার এখানে যেটা করা যায় সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার লগো ডিভ, দেন এই পুরোটা আমার মেনু ডিভ, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমার সার্চ। তো এটা হচ্ছে একটা ডিভ অ্যাকচুয়ালি, এখানে মার্কআপে মানে ডিজাইনে একটা ভুল, এখানে এটা হচ্ছে ইনপুট টাইপ, একটা টেক্সট, একটা গড় হবে, যাই হোক এখানে গড়ের বর্ডারটা দেয় নাই, বাট সার্চটা লিখে দিছে, যাই হোক। তো আমরা এখানে তিনটা ডিভ নিতে পারি, এটা একটা, এটা মেনু একটা, লগো একটা, তাই তো। তো আমরা তিনটা ডিভকে আগে একটা ডিভের মধ্যে নিয়ে নিই হেডার, দেন তিনটা ডিভ করব, একটা হচ্ছে লগো, একটা হচ্ছে মেনু, একটা হচ্ছে সার্চ। ফ্লোট লেফট, ফ্লোট রাইট, এই বিষয়গুলো ক্লাস দিয়ে যদি নিতে চান তাহলে ক্লাস দিয়ে নেওয়া যায়, আর না হলে এমনিতেই। আর ইউর লগোটা, লগোটা কিভাবে লিখছে, লগোটা হচ্ছে এটা কি ফ্রি সেরিফ। আচ্ছা ফ্রি সেরিফটা কি আমরা বেবাস নিউ, এখানে আবার উবুন্টু ইউজ করছে, ঠিক আছে উবুন্টু, এখানে আবার ইউজ করছে উবুন্টু কনটেক্স। আচ্ছা এই ফন্টগুলো কি অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা একটু দেখে নিত। এটা হচ্ছে বেবাস নিউ, তাই না, বেবাস, বেবাস নিউ নাই, এটা কি ফ্রি সেরিফ, ফ্রি সেরিফ আছে, অ্যাড টু কালেকশন, আরটা কি বেবাস নিউ, এটা হচ্ছে উবুন্টু, উবুন্টু আছে, অ্যাড টু কালেকশন, আরটা কি এত ফন্ট ইউজ করা যায় একটা পেজ দিতে, ফ্রি সেরিফ রেগুলার, ফ্রি সেরিফ, আর হচ্ছে বেবাস নিউটা পাওয়া যাচ্ছে না। তো বেবাস নিউর জন্য আমরা সমস্যা নেই, বেবাস নিউর জায়গায় আমরা ওপেন সেন্স ইউজ করব। বেবাস নিউজ কোনটা, এটা, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে বেবাস নিউ। এখন বেবাস নিউটা আমি দেখি যে বেবাস নিউর মতো সিমিলার ফন্ট, বেবাস নিউর জায়গায় অল্টারনেটিভ কি ইউজ করা যেতে পারে, 12টা ফ্রি অল্টারনেটিভ বেবাস নিউ, 12টা ফন্ট আছে অল্টারনেটিভ,
একটা হচ্ছে গো বোল্ট। গো বোল্ট কিছুটা ব্যবহার নিয়ম মতো যাচ্ছে, তাই না? এটা তো আমরা এটা ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের বিষয়ে যদি বলি, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে font। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সেটা প্রিমিয়াম হলে প্রিমিয়াম, যদি না দেয় তাহলে তাকে বলতে হবে। যদি প্রিমিয়াম হয়, এটা তো ভাই প্রিমিয়াম, ডলার নেই। ক্লায়েন্টের কথা বাদ দিলাম, এখন আমরা যেটা ডাউনলোড করছি এটা হচ্ছে গো বোল্ট। তো আমরা গো বোল্ট ইউজ করবো। এখন গো বোল্ট কোন কোন ভার্সনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে রেগুলার, অ্যাকচুয়ালি রেগুলার না, বেভাস নিউ বলতেছে। বেভাস নিউ রেগুলার হচ্ছে এটা। আর বেভাস নিউ আর কোথাও আছে? এই জায়গায় জাস্ট রেগুলারটা ইউজ করলে হবে। এখানে তো অনেকগুলো ভার্সন দিচ্ছে, একটা হচ্ছে ইটালিক, একটা এই, একটা সেই। তো আমরা শুধুমাত্র রেগুলারটা ইউজ করব, বেভাস এটা, এটা ইউজ করলে হবে। ওকে, এটা আমি আমার ফোল্ডারে নিয়ে নিই। ফন্ট কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখে ফেলবো আজকে। তো এই, এটা হচ্ছে আমার লগো, আমি মার্কআপ শুরু করছি। লগোটা আমি কিভাবে নিব? এখানে লগোতে যে ফন্টটা ইউজ করছে সেটা হচ্ছে ভি সেরিফ। তো আমরা আপাতত এটাকে ফন্ট হিসেবে না দিই, ইমেজ হিসেবে দিয়ে দিব। কিভাবে একটা টেক্সটকে ইমেজ আকারে, বা এখানে দেখেন দুইটা কি আছে, দুইটা স্যাম্পল সিম্বল আছে, দুইটা এখানে দুইটা কি আছে, শেপ আছে, দুইটা শেপ দিয়ে হচ্ছে একটা লোগো তৈরি করছে। তো এই পুরো ফোল্ডারটা হচ্ছে এটা গ্রুপ, লোগো গ্রুপ। তো আমরা কোন একটা পেজে থেকে কোন একটা ইয়াকে আলাদা করার জন্য, ক্রপ করার জন্য আমরা অনেক কিছু করতে পারি, এইভাবে সিলেক্ট করে ক্রপ করতে পারি, এই করতে পারি। কিন্তু এটা ওয়ে না। ওয়েটা হচ্ছে এখান থেকে দেখেন, এখানে কি একটা আইকন দেখাচ্ছে, অন অফ করতে পারছি, ঠিক আছে? কিবোর্ডের অল্টার প্রেস করে চেপে ধরে চোখের মধ্যে ক্লিক করলেই এটা বাদে বাকি সব চলে যাবে, ঠিক আছে? বাকি সব চলে যাওয়ার পর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজ থেকে ট্রিম। ওকে, শুধুমাত্র ওই পোর্শনটুকু চলে আসছে। এন্ড ফাইল থেকে সেভ ফর ওয়েব অথবা অল্টার শিফট কন্ট্রোল এস, এটা দেওয়ার পর আমরা এটাকে পিএনজি মোডে সেভ করব। যে পেজে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে, পিএনজি মোডে ব্যাকগ্রাউন্ড থাকে না। তো আমরা ব্যাকগ্রাউন্ড লাগবে না আমাদের, পিএনজি মোডে সেভ করলাম। আমাদের ক্লাস ফোল্ডার ওয়েব বি ক্লাস 8, এখানে একটা ইমেজ ফোল্ডার করে নেই, এবং তার মধ্যে লোগো দিয়ে এটাকে সেভ করি। এখন আগের অবস্থায় চলে আসবো পেজের জন্য, এই হিস্টোরি থেকে হোমে ক্লিক করলাম, ঠিক আছে? আগের অবস্থায় চলে আসলো। এটা হচ্ছে কি, কন্ট্রোল জিরো দিলে আমি যতই জুম করি না কেন, কন্ট্রোল জিরো দিলে সেই স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে পুরোটাই। কন্ট্রোল জিরো, ঠিক আছে? আমরা লগো করলাম। এখন লগোর মার্কআপটা আমরা এখানে নিয়ে আসি, যে লগো দিবে একটা ইমেজ হবে। অবশ্যই লগো সবসময় কি লিঙ্কড হয়, এমন ইমেজ হবে। ইমেজটা ইমেজ ফোল্ডারে লগো নিয়ে নিই। এরপর মেনু, মেনুতে কি আছে? মেনুতে হচ্ছে অনেকগুলো মেনু আছে, 5টা। আমি মেনুটা কপি করে ফেলি, সবগুলো আলাদা আলাদা করো, সমস্যা নাই। আমরা ইউএল, আমরা করি ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, সরি এ, এবং এখানে 5টা হবে। আমি দিলাম হোম, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্টাক্ট, পোর্টফোলিও, অ্যাবাউট, কন্টাক্ট, ঠিক আছে? এটা এটা গেল। তারপর হচ্ছে সার্চ, সার্চ ডিপের মধ্যে যেটা দেখবে একটা হচ্ছে ফর্ম, যেহেতু এটা একটা ফর্ম। ইম্পোর্ট টাইপ টেক্সট, যে কোনো টেক্সট, নেম এবং আইডি, এগুলো পিএইচপি এর সাথে কাজ করার জন্য লাগে। আপাতত লাগছে না, প্লেস হোল্ডার লাগবে। প্লেস হোল্ডার হচ্ছে সার্চ, যেটা লেখা আছে সেখানে সেটা হচ্ছে প্লেস হোল্ডার, ক্লিক করলে চলে যাবে এই টাইপের কিছু। আচ্ছা, তারপর হচ্ছে একটা আইকন আছে, আইকনটা হচ্ছে সাবমিট। তো আমরা সাবমিট হিসেবে দিব, সাবমিট। আপাতত গো দিলাম, এলোতে
ভ্যালু অ্যাকচুয়ালি দেখায় বাটনটা কি হবে সেটা। ভ্যালু না দিলে সেটা হচ্ছে নরমালি নরমালি কি শো করবে, সাবমিট কোয়েরি এই টাইপের কিছু শো করবে। এই হচ্ছে আমার হেডার এরিয়ার মার্কআপ। দেন স্লাইডার এরিয়া। স্লাইডার এরিয়াতে কি আছে? স্লাইডার এরিয়াতে একটা স্লাইডার আছে, এটা একটা স্লাইডার, ব্যাকগ্রাউন্ড স্লাইডার। এটাতে অনেকভাবে হতে পারে, আমরা যেভাবে চিন্তা করতে পারি। চিন্তাটা হচ্ছে এরকম, আমার ইমেজের সাথে সাথে টেক্সটও চেঞ্জ হতে পারে, অথবা টেক্সটটা ফিক্স থাকবে, শুধুমাত্র ইমেজটা চেঞ্জ হতে পারে, যেভাবে আমরা চিন্তা করি। তো এখন আমি আপাতত চিন্তা করলাম এরকম যে টেক্সট ইমেজটা চেঞ্জ হবে, টেক্সটটা চেঞ্জ হবে না, যেহেতু এখানে লার্ন মোর সম্পর্কে একটা বাটন দিয়ে দিয়েছে। তো আচ্ছা, এখানে যে বিষয়টা বলছিলাম যে এই টেক্সটটা কি ফিক্স থাকবে, শুধু ইমেজটা চেঞ্জ হবে। তো আমরা আপাতত এমনি এই মার্কআপটা করি। স্লাইডার যখন ইউজ করব, আমরা যখন স্টাইল করব, আস্তে আস্তে স্লাইডার সহ করে যাব, তখন বাকিটা করব। তো আমি এটার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে স্লাইডার এরিয়া। এখানে আমার স্লাইডার ডিপ হবে, যেখানে 100% স্লাইডার হবে। তো এটা রেখে দিলাম ব্ল্যাঙ্ক ডিপ হিসেবে। তারপর হচ্ছে আমার টেক্সট হবে, ঠিক আছে। তো টেক্সটটা অবশ্যই আমার কি হবে, র্যাপারের মধ্যে হবে, তাই না। র্যাপারে নিলাম, র্যাপারের মধ্যে আমি ডিপ দিলাম হচ্ছে স্লাইডার টেক্সট, আমি দিলাম হচ্ছে ডাবল দিলাম। যেহেতু এটা এমন ভাবে করবো যাতে সবসময় স্লাইডারের হাইট যত বেশি হোক, সবসময় কি সেন্টার থাকবে, টেক্সটটা কি সেন্টার থাকবে, এই টাইপের কিছু। অথবা আমরা পুরো এরিয়াটাকে কি করতে পারি, পুরো এরিয়াটাকে ডাবল করতে পারি। থাক, পুরো এরিয়াটা বাদ দিলাম, আমি স্টাইলের ক্ষেত্রে আরো ডিটেইলস বলবো। তারপর হচ্ছে স্লাইডার টেক্সট সেল, যেটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টারে থাকবে। তারপর আমি আমার জাস্ট ক্লাসটা অনেক বেশি, স্লাইডার টেক্সট, তো ওয়েলকাম টেক্সট। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আসি কি কি আছে। একটা হচ্ছে h1, h1 এ হচ্ছে বেভাস নিউ ফন্ট h1, দেন প্যারাগ্রাফ মেবি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটাতে উবুন্টু ইউজ করছে। এখানে প্যারাগ্রাফটা 2 লাইনের, আমরা 1 লাইনে করে ফেলি। তারপর হচ্ছে একটা বাটন আছে, এখানে উবুন্টু কি ইউজ করছে, উবুন্টু কনটেক্সট রেগুলার, তাই না। তার মানে উবুন্টু ইউজ করছে প্লাস উবুন্টু কনটেক্সট আছে, এটাও আছে। তো এখানে সব আছে, আমি সিলেক্ট করে রাখছি। এ, এটা হচ্ছে লার্ন মোর বাটনটা। তো এটা আমার কমপ্লিট। দেন আওয়ার সার্ভিস, আমার সার্ভিস এরিয়াতে কি থাকবে, আমার সার্ভিস এরিয়াতে হচ্ছে র্যাপার, দেন সার্ভিস এরিয়াতে হবে আমি সার্ভিসেস নামে ডিপ দিলাম। তার মধ্যে এই যে একটা টাইটেল, হ্যাঁ, h1, অথবা ফন্ট সাইজটা একটু দেখে নেই, তাহলে কোন h1 বা h2 বা 3 কোনটা দিব, h2 দেওয়া যায়, 22 পিক্সেল যেহেতু। h2 সার্ভিসেস, আওয়ার সার্ভিস, এবং এটাকে যেহেতু পজিশনিং করে কাজ করা লাগবে, সো আমি এটাকে একটা ক্লাস দিয়ে দিই, সেকশন টাইটেল, সেকশন টাইটেল এটুকু দিলাম। বাকিগুলো কি সবগুলো এরকম না, শুধু এটাই আছে এই টাইপের, সেকশন টাইটেল দিলাম। এরপর যেহেতু এটাকে পজিশনিং করা করা হবে, র্যাপারের মধ্যে নরমালি রেখে দিলেই হবে, আমাকে এটার জন্য আবার আলাদা করতে হচ্ছে না। আমি এটাকে সার্ভিসেস করলাম। এরপর চারটা সার্ভিস আছে না, চারটা সার্ভিস জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডিভ, আমি সিঙ্গেল সার্ভিস নাম দিলাম, সিঙ্গেল সার্ভিস। সিঙ্গেল সার্ভিসে প্রত্যেকটাতে একটা করে আইকন আছে, এবং আইকনটা কিভাবে ইউজ করছে সেটা একটু দেখি। আইকনটা যেভাবে ইউজ করছে সেটা হচ্ছে একটা ইমেজ আঁকবে, সরি এখানে শেপ শেপ দিয়ে আইকনটা তৈরি করছে, শেপ শেপ শেপ,
এটা আমরা সরাসরি ইমেজ আকারে ইউজ করতে পারি পুরোটা, যেহেতু এটা তৈরি করা ইমেজ। যদি ফন্ট অসমের আইকন ইউজ করতো তাহলে আমরা বুঝতে পারতাম এখানে ফন্ট অসম ইউজ করছি। ফন্ট অসমের আইকন কিন্তু এখানে ধরা যায়। সাপোজ এখানে এই পিএইচডি নাই ফন্ট অসমের আইকন, আমরা এটাকে ইমেজ আকারে ইউজ করি, পুরোটা ইমেজ আকারে। অথবা আমরা ফন্ট অসমের আইকন ইউজ করি, এটা বাদ দিলাম, সম্পূর্ণ এই বিষয়টা বাদ, এখানেই ফন্ট অসমের আইকন ইউজ করবো। তো ফন্ট অসমের আইকন ইউজ করার জন্য আমি একটা ডিভ নিলাম আইকন নাম দিয়ে, যেহেতু আমরা দুইভাবে স্টাইল দিব। ঠিক আছে, এখানে আইকন আনতে পারি এফ এ বি দিলাম। এটা কি প্রথমে ওয়েব ডিজাইন, তো আমি দিলাম ল্যাপটপ, ফন্ট অসমের আইকন থাকতে পারে ল্যাপটপ। তারপর হচ্ছে একটা টাইটেল S4 বা S3, এটা হচ্ছে রেগুলার 17 পিক্সেল, সো S3 দেওয়া যায়। দেন প্যারাগ্রাফ, আর এখানে ভুলেও ডিটেইলসটা হচ্ছে কিন্তু একটা বাটন হবে। আচ্ছা, ডিটেইলসটা একটা বাটন হবে। আচ্ছা, ডিটেইলসটা এখানে একটাই কি প্যারাগ্রাফের সাথে দিয়ে দিছে। এই মার্কআপটা এমনটা অ্যাকচুয়ালি উচিত না, টোটালি উচিত না। আমরা ডিটেইলসটা যেটা করব সেটা হচ্ছে সম্পূর্ণ এ দিয়ে আলাদা করে দিব, প্যারাগ্রাফের সাথে দিব না, তাহলে সুন্দর দেখাবে না বিষয়টা। আমরা এ দিয়ে আরেকটা বাটন করে দিব, এ ডিটেইলস, এখানে ডট ডট ডিটেইলস। ব্যাস, এ হচ্ছে আমার সিঙ্গেল সার্ভিস। দেন তিনটা চারটা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমার পোর্টফোলিও আছে। পোর্টফোলিওতে কিরকম আছে দেখেন, যে এরিয়া র্যাপার, র্যাপারের মধ্যে দুইটা, টাইটেলের মধ্যে আবার এখানে একটা পাশাপাশি দুইটা পার্ট আছে, যেখানে একটা বাটন আছে ওয়াচ মোর। পোর্টফোলিও, পোর্টফোলিওতে অফকোর্স র্যাপার হবে, সব জায়গায় র্যাপার তো আছে। ডিফ আমি পোর্টফোলিও লিস্ট, আমি একটা পোর্টফোলিও লিস্ট ডিপ করলাম। এটা হচ্ছে এই তিনটার জন্য। এন্ড এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনেক ওয়েতে করা যায়। যেমন এটা যদি H1 নেই বা H2 নেই, H1 নেওয়া যায় 30 পিক্সেল H1, দেন তার মধ্যে স্প্যান দিয়ে এটা করা যায়, স্প্যানের মধ্যে এই। বাট এটা এইভাবে করা উচিত হবে না, আমরা আলাদা একটা ডিভ নিয়ে নিই। সেকশন টাইটেল বা সেকশন টাইটেল তো উপরে একটা H1 কে দিছে, এখানে পি টাইটেল দিলাম, and then H1 our portfolio awesome, এখানে হবে our awesome portfolio, this is our portfolio awesome। তারপরে ঠিক আছে, তারপর এতে হবে more words, more words, এটা হবে watch more। এরা যেভাবে দিছে আমি ওভাবে দিই, more works, আর more works হলে ঠিক আছে। পোর্টফোলিও লিস্টে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা পোর্টফোলিও, দেন সিঙ্গেল পি, অ্যান্ড সিঙ্গেল পিতে একটা ইমেজ আছে, ইমেজের বর্ডার, তো সমস্যা নেই, শুধুমাত্র ইমেজ দিলেই হবে আইএমজি। এই ইমেজটাকে ক্রপ করি, এই ইমেজটা হচ্ছে আমার, এখানে আসলে ইমেজ না, এই পুরাটা মিলে হচ্ছে একটা ইমেজ। যাই হোক, আমরা একটা ইমেজই আনবো আর কিছু না, ইমেজের সাথে বর্ডার দিব। তো আমরা এখান থেকে একটা ইমেজ ইউজ করতে পারি, এই ইমেজটা ওয়েব বিতে ইউজ করা যায়। রেডিমেড একটা ইমেজ নিয়ে আসলাম p1 img/p1। তারপর ইমেজের পর যেটা আছে সেটা হচ্ছে টাইটেল, এন্ড টাইটেল হচ্ছে h34 h33, প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ অবশ্যই এক লাইনে লিখবেন তাহলে ভালো। সিঙ্গেল পোর্টফোলিও হলো, এন্ড সিঙ্গেল পোর্টফোলিও তিনটা আছে, তিনটা হয়ে গেল। তারপর মোর ওয়াজটা হলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে ওভার করলে ডিটেইলস এখানে শো করবে। ঠিক আছে, এখানে দুইটা ভিন্ন মানে কি, ওভার করলে এখানে ইমেজের উপর একটা কি বাটন শো করবে, যেটা হচ্ছে ডিটেইলস। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ওভার করলে।
যেহেতু হোভার ইফেক্ট দিছে তাহলে আমাকে ইমেজটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটাকে আলাদা ডিপ করে নিতে হবে। হোভার ইফেক্ট শুধুমাত্র ইমেজের মধ্যে দেওয়া যায়। আমি ডিপ প্লাস পি ইমেজ দিলাম, ঠিক আছে, এবং সিঙ্গেল পিটাকে আমি 3টা কপি করে নিলাম। এরপর আমাদের আছে হচ্ছে অফার, অফার টেস্টিমোনিয়াল এবং অফার, দুইটা পার্ট। ডিভ র্যাপার, ফার্স্ট হচ্ছে আমরা উই অফারে কি আছে, টাইটেল, প্যারাগ্রাফ, দেন আবার অফার লিস্ট। সো টাইটেলের জন্য আমরা h1 অথবা আলাদা করে একটা ডিভ নিয়ে নিতে পারি, অফার টাইটেল h1 দিয়ে দিই, সিম্পলি মার্কআপ করে দিল, সিম্পলি স্টাইল h1 প্যারাগ্রাফ। আমি কিন্তু শর্টকাট করতেছি, শর্টকাট বলতে কিরকম, আমি টুলগুলোর কাজ শর্টকাটলি করতেছি। টি দিয়ে এটা সিলেক্ট করতে হয়, দেন এটাকে ক্লিক করলে আমার কি সিলেক্ট হচ্ছে, এটা আমি কিবোর্ড থেকে টি তে সিলেক্ট করছি, টি চলে আসতেছে, এই টাইপের শর্টকাট জানাটা অনেক জরুরি। ডিভ অফার লিস্ট নামে একটা ডিভ করলাম, অফার লিস্ট, আচ্ছা লিস্ট, ঠিক আছে, দেন অফার। সিঙ্গেল অফারে কি আছে, টাইটেল আছে এবং প্যারাগ্রাফ আছে এবং ডিটেইলস বাটন আছে। টাইটেল h3 প্যারাগ্রাফ, ডিজাইনটা যথেষ্ট ত্রুটিপূর্ণ। এতে কি আছে, রিড মোর ডিটেইলস, অ্যাজ অফার হচ্ছে 4টা হবে, মার্কআপ কমপ্লিট, ঠিক আছে। এরপর অফার লিস্ট, দেখ আমরা মার্কআপটা শেষ করি, এরপর অফার গেল, দেন অফার লিস্টের পর আমাদের যেটা আছে সেটা উই অফার যেটা করছি সেটার পর আমাদের একটা কি টেস্টিমোনিয়াল ডিভ আছে, তাই না, ডিভ টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল কেমন হবে, টেস্টিমোনিয়াল হচ্ছে একটা টাইটেল আছে, আর এটা হবে একটা ট্যাবের মতো, টাইপের কিছু। আমি বলছি টাইটেল হচ্ছে h1 দিলাম, এন্ড এবার একটা টেস্টিমোনিয়াল স্লাইডার করি, স্লাইডার না অ্যাকচুয়ালি টেস্টিমোনিয়াল ট্যাব, টেস্টিমোনিয়াল ট্যাব। এখানে কি আছে, এখানে হচ্ছে শুধু টেক্সট শো করছে, তাই না, শুধুমাত্র একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তো আমি এখানে দিলাম হচ্ছে ডিভ টেস্ট টেস্টি কন্টেন্ট, ডিভ, এখানে দেওয়া যায় আইডি দিয়ে, যেমন 1 এমনি দিলাম একটা আইডি। এই বিষয়টা এখন হয়তোবা কনফিউজিং লাগবে, বাট নো প্রবলেম, আমি একটা নিলাম। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে ডিভ টেস্টি কন্টেন্টের পরে হচ্ছে টেস্টি লিস্ট বা অথর। অথরের মধ্যে কি কি আছে, অথরের মধ্যে আছে এটা, আর এখানে অবশ্য পি এর পর একটা দিতে পারে হচ্ছে h6, এটার জন্য এখানে আবার এখানে বোল্ড আছে, এখানে হচ্ছে রেগুলার আছে, তাই না। সো h6 এটাকে স্প্যানের মধ্যে নিয়ে নিই বোল্ড দেওয়ার জন্য, এন্ড টেস্টি লিস্টে যেটা আছে শুধুমাত্র 3টা ইমেজ ইউএলএল করে করতে পারি, এভাবে করতে পারি, আমরা ইউএলএল করে করি। আর এখানে এ লাগবে না, আমরা আইডি দিতে পারি 1 আইডি, ইনটু 3 আইডি 1 2 3 এখানে দিলাম। এখানে ইমেজ আসতে পারে অথবা কি আছে, হ্যাঁ ইমেজই আসবে, আইএমজি
ইমেজটা আমি নিয়ে নিই এখান থেকে। ইমেজটা নেওয়ার জন্য কি করতে হবে, ইমেজটা নেওয়ার জন্য আমাকে এই ইমেজটা, সাপোজ এই ইমেজটা নিব, এটা হচ্ছে একটা ভেক্টর ইমেজ, সো সমস্যা নেই, অল্টার ক্লিক করে এটা প্লে করলাম। দেন ইমেজ থেকে ট্রিম, এটার একটা শর্টকাট আপনারা তৈরি করে নেবেন। ট্রিম যেহেতু প্রায় সময় করা লাগবে, এটার শর্টকাট নর্মালি থাকে না, আপনারা তৈরি করে নেবেন। তৈরি করার জন্য এডিট থেকে কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট থেকে এটা হচ্ছে ডিফল্ট শর্টকাট। আর ডিফল্ট শর্টকাটে বলতে দেখেন ইমেজের মধ্যে আপনার ট্রিমটা আছে তাই না, তো ইমেজ থেকে ট্রিমটা সিলেক্ট করবেন, ট্রিমটা সিলেক্ট করে অল্টার কন্ট্রোল কমা দিয়ে দিবেন। অল্টার কমা দিয়ে দিলে তখন আমি এই ইমেজটাকে সবসময় কি অল্টার কন্ট্রোল করে ট্রিম করতে পারবো। তো এটা হচ্ছে আমার ট্রিম হয়ে গেল। এটা একটা এটা একটা ট্রান্সপারেন্ট লেয়ার, সো আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু লাগবে না, সো পিএনজিতেই করবো। পিএনজিতে আমি সেভ করলাম, এখানে দিলাম হচ্ছে G1 অথবা মেম্বার, অথরে দিই অথর, ঠিক আছে। তো এখানে আমি অথরের বর্ণ হিসেবে নিয়ে আসতে পারি ইমেজ অথর ওয়ান, এন্ড বাকি এটাতে সব কিছুতে এখানে কপি পেস্ট। এখন এখানে অ্যাকচুয়ালি কিভাবে এটার সাথে এটা কাজ করবে, এটা একটা বিষয়। এটার সাথে এটা কাজ করবে আইডির সাথে, যে আইডিটা ওপেন সেই আইডিটা হচ্ছে কি শো করবে। আমি আপাতত তিনটা দিয়ে দিছি মার্কআপে, ঠিক আছে। যেটাতে ক্লিক করা থাকবে সেটা ওপেন হবে। এনিওয়ে এটা হচ্ছে ট্যাবটা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। এটা হচ্ছে দেখেন এখান থেকে গেট বুটস্ট্র্যাপ থেকেও ইউজ করতে পারি, বা আমরা করতে পারি, নিজেরাও করতে পারি। তো গেট বুটস্ট্র্যাপ থেকে যেহেতু একটু জাভাস্ক্রিপ্ট দিয়ে jQuery দিয়ে করতে হবে, এখান থেকে দেখেন জাভাস্ক্রিপ্ট, এই যে ট্যাবটা হচ্ছে এখানে এরকম, এখানে তিনটা ইমেজ হবে আর কি। এখানে ড্রপ ডাউন দেওয়া আছে বা মেনু দেওয়া আছে, আপনি তিনটা ইমেজ বসান, যেটাতে ক্লিক করবে সেটা টেক্সটটা এখানে শো করবে, ঠিক আছে, বুঝছেন? ঠিক সেম ওয়েতে। আর এটা মার্কআপটা কেমনে হয়েছে, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এই ডিভের মধ্যে আবার তিনটা ডিভ আছে, তিনটা প্যারাগ্রাফ নিয়ে। এই মার্কআপটা হচ্ছে এটা, এটা এটা হচ্ছে মার্কআপ, পুরো একটা ডিভ প্রথমে। সেই ডিভের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে ইউএলএলআই আর একটা হচ্ছে ডিভ কন্টেন্টের জন্য। এটা হচ্ছে, এটাকে ইউএলএলআই বলছে, আর এটাকে পুরোটা কন্টেন্ট করছে। প্রত্যেকটা ইউএলএলআই তে দেখেন একটা আইডি আছে, যেমন হোম, প্রোফাইল, মেসেজ, সেটিংস। এমন এই পুরো ডিভের মধ্যে আবার চারটা ডিভ, এখানে যতটা করব, এখানে যতটা করব, ঠিক ততটা ডিভ এখানে করব। চারটা ডিভ, দেখেন হোম এখানে দিছে, সেই ডিভের আইডি হোম, প্রোফাইল সেই ডিভের আইডি প্রোফাইল। দ্যাট মিনস এটা সিএসএস দিয়েও হয়। ক্লিক করবে, যেটাতে অ্যাক্টিভ হবে, শুধু শুধু আমাকে jQuery দিয়ে অ্যাক্টিভ ক্লাসটাকে যুক্ত করতে হবে। আমি যেটাতে ক্লিক করব সেটাতে অ্যাক্টিভ ক্লাস যুক্ত হবে, ঠিক আছে। ওটা আমরা যখন স্টাইল করব তখন লাইন বাই লাইন স্টাইল করার সময় দেখে ফেলবো। এই হচ্ছে এমনিতে ট্যাবের কাজ, ঠিক আছে। সো এটা গেল। এরপর এটা তো পুরোটা গেল, দেন ফুটারের মার্কআপটা কেমন হচ্ছে, চারটা ডিপ, চারটা সমান ভাগ। আমরা ফুটার এরিয়াতে যাই, ফুটার এরিয়া, ডিপ, র্যাপার, ডিপ, আমি ফুটার লিস্ট করতে পারি অথবা ফুটার উইজেটস করতে পারি, চারটা ডিপ নর্মালি নিয়ে ফেলতে পারি। এখন যেহেতু সেন্টারিং করা লাগবে, সো একটা লিস্ট আগে উইজেট লিস্ট করে ফেলি, উইজেটস, দেন শুধুমাত্র অ্যাপ উইজেট, এরকম চারটা হবে। তো অ্যাপ উইজেট, প্রত্যেকটা উইজেটে একটা টাইটেল আছে, হেডিং, এটাতে দেওয়া যায় S1 দেওয়া যায়, যেহেতু 30 পিক্সেল, S2 দেওয়া যায়, সমস্যা নেই, S1 দিলাম। এবং এখানে টুইটার ফিডস, এটা হচ্ছে একটা নর্মালি টুইটার থেকে আসবে এরকম কিছু বুঝাইছে, টুইটারে যেটা আমি পোস্ট দিব সেটা এখানে আসবে। তো এটাকে jQuery একটা প্লাগইনের মাধ্যমে বা PHP ইউজ করে করতে হয়। তো আমরা আপাতত স্টাইল করব, অথবা আপাতত এমনিতে নর্মালি একটা পি রেখে দিই। প্লাগইন ইউজের সময় আমরা প্লাগইন ইউজ নিয়ে অনেকগুলো ক্লাস পাবো, শুধুমাত্র প্লাগইন নিয়ে অনেকগুলো প্লাগইন যেগুলো দরকারি প্লাগইন সব ইউজ করা শিখবো। তো আপাতত যেহেতু সার্ভার লাগবে, এখানে পিএসপির কাজ করতে গেলে সার্ভার লাগবে, তো আপাতত এটা বাদ রাখলাম, জাস্ট এটা অ্যাজ এ প্লাগইন। এরপর হচ্ছে আরেকটা
div widgets, same widgets plus আহ, আমি এখানে নিউজ, যেটা নিউজ লেটার আছে সেখানে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে প্লাস একটা ফর্ম আছে। এখন দেখেন ফর্মের উপরে আবার আহ, একটা বর্ডার আছে, তো আমরা চাইলে প্যারাগ্রাফের নিচে বর্ডারটা দিতে পারি, সমস্যা নেই। ফর্মটা দিয়ে দিই, ফর্মটা আর কোথাও ফর্ম আছে, ফর্ম নাই, সব ফর্ম করি। আমাদেরকে কোনো আলাদা ডিপ করতে হচ্ছে না বর্ডারটা দেওয়ার জন্য, আমরা ফর্মে বর্ডার টপ দিতে পারি, ফর্মের বর্ডার টপ দিতে পারি। ফর্মে কি আছে, ফর্মে হচ্ছে একটা টেক্সট আছে, টেক্সটটা হচ্ছে এটা, পি দেওয়া যায়। এন্ড এখানে হচ্ছে ইনপুট টাইপ, অ্যাকচুয়ালি এটা ইমেল হবে, ইনপুট টাইপ ইমেল কিসের জন্য, এখানে সবাই ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে, সেই ইমেলে নিউজ ফিড পাবে, এটাই। দেন ইনপুট টাইপ সাবমিট, এন্ড ভ্যালু হচ্ছে সাইন আপ, ঠিক আছে, এটা গেল। এরপর রিসেন্ট পোস্ট, এটা রিসেন্ট পোস্টটাও অনলাইন থেকে আসবে, অথবা আমার এই ওয়েবসাইটে রিসেন্ট পোস্ট, অ্যাকচুয়ালি এটা অনলাইন থেকে না, এই ওয়েবসাইটে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে। তো রিসেন্ট পোস্টটা আমরা করতে পারি, আম, আমি এটা কপি করলাম, দেন এখানে রিসেন্ট পোস্ট, এরপর প্রত্যেকটা পোস্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। সো আমি এখানে রিসেন্ট পোস্ট নামে একটা ডিপ করি সবগুলা পোস্টকে একসাথে করার জন্য, দেন অ্যাজ পোস্ট, হ্যাঁ, ও সরি প্রজেক্টস, ও জানি, থ্যাংক ইউ, রিসেন্ট প্রজেক্টস, এন্ড এটাও প্রজেক্টস হবে তাহলে, রিসেন্ট প্রজেক্ট, প্রজেক্টস অ্যাজ প্রজেক্ট। আমি ক্লাসগুলো চেঞ্জ করি না আমার মতো করে, না না তাই না, আমি প্লুরাল করছি না, এটা প্লুরাল বলে অ্যাজ দিছি, ঠিক আছে, এটা সিঙ্গেল শুধুমাত্র। এনিওয়ে এখানে হচ্ছে প্যারাগ্রাফ, দেন একটা ডিভ আছে। সো আমরা এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ইমেজ, অবশ্যই একটা ইমেজ আসবে, নর্মালি একটা ইমেজ এখান থেকে আমি ক্রপ করি, এটাই নিয়ে ফেলি, জাস্ট এটা জেপিজি, যেহেতু এটার কোনো ট্রান্সপারেন্সি নাই, প্রজেক্ট ওয়ান, এন্ড দেন ডিভ, কেন হচ্ছে পি ডিটেলস, প্রজেক্ট ডিটেলস সম্পর্কে জানার জন্য, অথবা পি ডিটেলস কে আমরা কোথাও নিয়েছি ক্লাস আর নিয়ে নাই। তো এটা ঠিক আছে। এর মধ্যে কি আছে, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা পুরোটাই 12 পিক্সেলের একটা ইয়া, পুরো টেক্সটটা 12 পিক্সেল, এটাও 12 পিক্সেল, এটাও 12 পিক্সেল, এটাও 12 পিক্সেল। আমি পুরোটা কপি করলাম, আচ্ছা এখানে পুরো সবগুলাই কপি হচ্ছে, আমি এইটুকু কপি করি, একটার জন্য যতটুকু দরকার আমি পিটা দিলাম, পি, জাস্ট পি, অ্যান্ড পি এর পর অ্যাকচুয়ালি এটা স্প্যানে চলে যাবে, স্প্যান দিয়ে টেক্সটটা দিলাম, অ্যান্ড এটা হচ্ছে লিঙ্ক হবে, ঠিক আছে। বাকিটা এমনিতেই নর্মালি বিআর ট্যাগ দিয়ে নিচে নামানো যায়, অথবা আমরা চাইবো বিআর ট্যাগটা ইউজ না করার জন্য, একটা পি দিয়ে করার জন্য। আবার এখানে এটাও হতে পারে যে যদি লিঙ্কটা আলাদাভাবে থাকে, আলাদা কোনো প্যারামিটার হয়ে থাকে, তাহলে আমরা পিটা এখানে শেষ করতে পারি, দেন লিঙ্কটা দিতে পারি, দেন স্প্যানটা লিঙ্কের সাথে আসতে পারে, কখন পোস্ট হয়েছে কখন কি হয়েছে, অথবা আলাদা করে জাস্ট পিটা দিতে পারি। আবার নতুন করে স্প্যান, ওই যে টাইমের জন্য স্প্যানটা এমনিতে নর্মালি দিতে পারি, কিন্তু এখানে আলাদা আলাদা পি না করে সরাসরি একটা পি করাটাও উচিত হবে। তবে এখন এটা ঠিক আছে, এটাকে একটা কাজ করি, স্প্যান, স্প্যান কখনো নর্মালি কাজ করে, কিন্তু তাকে একটা
ডিসপ্লে করতে হয়, ইনলাইন ব্লক, উইথ, হাইট এগুলো পাওয়ার জন্য ইনলাইন ব্লক কিছু করতে হয়। আমি একে একটা ক্লাস দিলাম, স্প্যান ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে টাইম। ঠিক আছে, টাইম দিলাম, এটাও স্প্যান দিয়ে শেষ করলাম। এই মার্কআপটা হচ্ছে আমার 3টা রিপিট হবে, 2 3। ঠিক আছে, 3টা রিপিট হলো। এন্ড এরপর এখানে কন্ট্যাক্ট নামে একটা উইজেট আছে, আমি এটা কপি করলাম, কন্ট্যাক্ট, এন্ড এখানে কন্ট্যাক্ট নামে একটা ডিভ নিলাম। তার মধ্যে কি আছে, কন্ট্যাক্ট নামে ডিভ আছে হচ্ছে প্যারাগ্রাফ, আইকন, প্যারাগ্রাফ, আইকন, প্যারাগ্রাফ, আইকন। এটাতে 3টা প্যারাগ্রাফ আছে, তো আমি 3টা প্যারাগ্রাফ নিই পি। এইভাবে আমরা এইভাবে করতে পারি, কিন্তু প্যারাগ্রাফ এই 4 নাম্বার গুলোকে অ্যাকচুয়ালি দেওয়া উচিত এভাবে, এ দিয়ে। ঠিক আছে, মেল টু, অথবা যেহেতু ফোন নাম্বার এটা হবে টেল, দেন আমার ফোন নাম্বারটা এখানে, ফোন নাম্বার। এটা অ্যাকচুয়ালি কি করে, এইচআর এর টেল দিয়ে কি করে আমরা একটু দেখে আসি। এইচআর এর টেল দিলে কি হয়, আমি যখন এটাতে ক্লিক করব, একটা মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার জন্য সে করবে, সরাসরি আমি পিসি থেকে স্কাইপ থাকলে স্কাইপ অটোমেটিকলি ওপেন হবে, যেখান থেকে কল দেওয়া যায়, তো এটা করা যায়। তো এটার জন্য আমি 2টা এ এখানে ব্র্যাকেটস দিয়ে দিলাম, অথবা যেহেতু এ এর মধ্যে নিয়েছি ব্র্যাকেটস লাগবে না, আমরা একে ডিসপ্লে ইনলাইন ব্লক শুধু ব্লক করলেই হয়ে যাবে। এরপর আরেকটা পিতে কি আছে, সেম বিষয়টা ফ্যাক্স এর জন্য আরেকটা আছে, আমি সেম বিষয়টা আবার কপি করি, শুধু আইকন চেঞ্জ হবে। এখানে পি এর ক্লাসগুলো চেঞ্জ করে দেওয়া যায়, কারণ আইকন চেঞ্জ হবে, প্রত্যেকটা পি এর আলাদা আলাদা ক্লাস। এখানে 3টা পি 3টা ক্লাস দিলে সমস্যা নাই, কারণ এতে 3টা সলিডই থাকবে, নতুন পি আসবে না। ঠিক আছে, এন্ড দেন এখানে এটা হচ্ছে এ মেল টু, মেল দেওয়ার জন্য এখানে এ মেল টু। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তো আমার মার্কআপ প্রায় কমপ্লিট, এখানে মেল ক্লিক করলে এটা আসবে মেল দেওয়ার জন্য। ঠিক আছে, তো এ হলো মার্কআপ। তো আজকে এই পর্যন্তই, কি বলেন?